নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিও স্বাগত জানাই। আর আমরা আগের ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আমার ছেলের পৈতে আজকে 29শে মার্চ আমার ছেলের পৈতে, রবিবার আমার ছেলের পৈতে। আর আমাদের আগেও জানিয়েছি যে আমার পৈতেটা হচ্ছে ওই তারকেশ্বর মন্দিরে। আর অলরেডি পৈতেতে বসে গিয়েছি, যা আচারবিধি উপকরণ সব মেনে আজকে পৈতে হবে। আমার সামনের সারিতে তিনটে ব্রাহ্মণ বসে আছে, আর আমার দুটো পৈতে হচ্ছিল, আমার এবং আরেকটা লোকের পৈতে হচ্ছিল, আরেকটা ছেলে পৈতে হচ্ছিল। আর দুজন দেখুন পাশাপাশি বসেছি। গেরুয়া কাপড়টা যে পরে আছি ওটা হচ্ছে আমি, এবং পাশে আরেকজন আছেন। আর পুরোহিতরা সব উপকরণ মেনে, নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে পৈতে দিচ্ছেন আমাদের। আর সামনের যিনি সাদা কাপড় পরে বসেন উনি আমার পৈতে দিয়ে আছেন, পাশে যারা আছে তারাও পৈতে দিয়ে আছেন একসাথেই। আর ওনারা পারফেক্টলি বলে যাচ্ছেন কীভাবে কী করতে হবে, সেইভাবে আমরা তার মতনভাবে চলছি, এবং উনি দেখিয়ে দিচ্ছেন কীভাবে করতে হবে। আর পৈতেটা যারা জানেন, অনেকেই জানেন পৈতেটা খুব শক্ত। যারা পৈতে বসে তাদের কাছে অনেক টাফ, এবং যার পৈতে তার কাছে অনেক টাফ। সারাদিন উপোস করে এই পৈতে উপকরণটা চলবে। আমরা সকালবেলা এখানে 8টায় এসেছি, 8টা থেকে 8টা 10, 15, 20 নাগাদ আমাদের পৈতের যে আচারবিধি অনুষ্ঠান আরম্ভ হয়েছে। এবার এটা চলবে কন্টিনিউ, এখন ঘন্টা 4-5 ব্যাপার আছে, চলবে। আর দেখুন পুরোহিত, এ পাশে একটা পুরোহিত দেখুন মন্ত্র জপ করছে, তার সঙ্গে আমরাও মন্ত্র জপ করছি। উনি যে মন্ত্রটা বলছি উচ্চারণ করছেন, সেই মন্ত্রটা শুনে শুনে আমরা উচ্চারণ করছি। আর দেখুন এদিকেও সব চলছে, এদের পৈতে হয়ে গেছে অলরেডি, এরা বসে আছে এখানে। আর দেখুন কতগুলো ব্রাহ্মণ দেখেছেন, পৈতে একটা পৈতিতে কতগুলো লোক লাগে। ভিডিওটার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমার ছেলে পিছনে বসে আছে, ওইদিকে আপনাদের বৌদি, এটা আমার ভগ্নিপোত। দেখুন কি সুন্দরভাবে সাজিয়ে। সংস্কৃত মন্ত্র উচ্চারণ করা খুব কঠিন। এই পিছনে ছেলে বসে আছে। আর হিন্দু শাস্ত্রে পৈতে হচ্ছে, আমাদের হিন্দু শাস্ত্রে বিয়েতে যা খরচা তার সমতুল্য খরচা হচ্ছে এই পৈতেতে। আর সমতুল্য নিয়ম, সব নিয়ম বিয়ের মতন একদম নিয়ম এখানে পালন করা হয়। এটাকে বলে মঙ্গলসূত্র, যেটা আমার হাতে আছে তার নাম হচ্ছে মঙ্গলসূত্র। এই যে এনার ছেলের পৈতে ছিল, ইনি ওনার মিসেস। ওনারা ফটোশ্যুট করছিলেন, আমি ওনার হাতে দুটো মঙ্গলসূত্র আমার দিয়েছিলাম, আমার ছেলের একটা, ওনার ছেলের একটা। তো আমি নিয়ে হাতে বসেছিলাম। এবার কিছু মন্ত্র আছে, সেই মন্ত্রগুলো উনি পড়ছিলেন, সেগুলো পড়ছিলাম আমরা। প্রত্যেক কটা জিনিসকে মন্ত্রের সাহায্যে উচ্চারণ করে, এবং সেগুলো প্রত্যেক কটাকে উচ্চগু করে তবে ছেলের হাতে বা ছেলের সঙ্গে সেগুলোকে পালন করা হয়। আমি ছেলের ডান হাতে বেঁধে দিলাম, উনি ওনার ছেলের ডান হাতে বেঁধে দিলেন। এতদিন আমার ছেলে ব্রাহ্মণ ছিল না, হিন্দু ছিল, আজকে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করছে। এটা ব্রাহ্মণদের জন্য অনেক বড় একটা, কি বলবো আপনাদের, যে সময় একটা, যেটা একটা বয়স থাকা, যখন তখন আমি পৈতে দিতে দেওয়া যায় না। 9, 11 আর 13, তারপরে যদি আপনি পৈতে দেবেন মনে করেন তাহলে প্রায়শ্চিত্ত করতে হয়। কিন্তু খুব কম বয়সে 9 বছর, তারপর হচ্ছে 11 বছর, এবং তারপর 13 বছর, প্রত্যেক কটা বছরই থাকে দেখুন বিজোড়।
এবার এটা ছেলের চুল কাটা হবে। এবার ওই মন্ত্র পড়বেন উনি, ওই মন্ত্র পড়ে পড়ে আমরা মন্ত্র পড়বো এবং প্রত্যেকটা মন্ত্রের সাথে সাথে আমরা ছেলের চুল একটুখানি করে কেটে একটা জায়গায় রাখতে হবে, সেই জায়গায় রাখবো। দেখুন এর ওখান থেকে আমরা চলে এসেছি এখানে, কিছু নিয়ম ছিল সেটাকে দুধ পুকুরে চান করালাম, চান করিয়ে নিয়ে চলে এসেছি এখানে ন্যাড়া করতে। এখন আমার সঙ্গে যার পৈতে হচ্ছিলো ও ন্যাড়া হচ্ছে, ও ন্যাড়া হয়ে যাওয়ার পর আবার আমাদের ছেলে ন্যাড়া হবে। ওই দিকে দেখুন আমার বৌদি বসে, এবার আমার ছেলে বসে পড়েছে ন্যাড়া হতে। শখের চুল আমার ছেলের কেটে বাদ যাচ্ছে। ওর মনে দুঃখ এই একটাই ছিল যে আমার এত ভালো চুলটা কেটে বাদ দিয়ে দেবে। আগে নিয়ম ছিল পিছন দিকে যে চুলটা দেখতে পাচ্ছেন এটা পুরো রেখে দিতে একটা সময়, এখন আর রাখে না। এখন দুনিয়া আপডেট হয়েছে, সব আপডেটের সাথে মানুষ অনেক আপডেট হয়ে গেছে। বলছিল কতটা রাখবো, আর ছেলে রাখতে অরাজি, তাই রাখা হলো না চুলটা। এদিকে গায়ে হলুদ হচ্ছে, বিয়েতে যেমন গায়ে হলুদ হয় এখানেও কিন্তু গায়ে হলুদ হচ্ছে। দেখুন ওর মা প্রথম গায়ে হলুদ দিচ্ছে আমাদের বৌদি। আর ভগ্নিপতি গায়ে হলুদ লাগাচ্ছে, এদিকে ভাগ্নির গায়ে হলুদ লাগাচ্ছে। আমার গায়ে লাগাবে বলছিল, কিন্তু আমি তো পৈতেতে বলবো আমার গায়ে হলুদ লাগাতে। আচার বিধি আছে, যার নিয়ম আছে সম্পূর্ণটা আমায় করতে হবে, বৌদিদের সঙ্গে বসতে হবে। আর এদিকে আমরা দুধ পুকুরে চলে এসেছি ছেলেকে চান করাতে। চান করার পর এবার ওই জামা প্যান্ট চেঞ্জ করে এবার গেরুয়া বস্ত্র ধারণ করবে। আর চান করা আছে দুধ পুকুরে। এমনি চৈত মাসের জন্য বললাম প্রচুর ভিড় হয় তারকেশ্বর মন্দিরে, সব চৈত মাসের জলযাত্রীরা আসছেন, তারা চান করছেন। আর কিছুদিন আগে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমরা নিশ্চয়ই খবর সকলে দেখেছি। দেখুন কি সুন্দর লাগছে দেখে না, এই অবস্থা ধারণ করার পর। এবার এখানে হোম হবে, আমাদের ছেলেকে পুজো করা হবে। এবার ব্রহ্মচারী হিসেবে পুজো হবে ছেলে। হোমের আগুনটা দেওয়ার চেষ্টা করছি। পুরোপুরি বেল কাঠ দিয়ে আমাদের যা হোমটা আছে পুরোপুরি বেল কাঠ দিয়ে। এখানে আমাকে পুরোহিত বলছেন ইয়া গচ্ছ ইয়া গচ্ছ ইয়া তিষ্ঠ ইয়া তিষ্ঠ। প্রচুর গরম ছিল এই আগুনের সামনে, তারপর এই 3-4টে হোম কুণ্ড একসঙ্গে জ্বলছে, এতই কষ্ট দেখেছেন আগুনটা কি সুন্দর। কিন্তু আমার কাছে এই একটা জিনিস খুব আশ্চর্য লাগে, আমি যেখানে হোম করতে বসি না কেন আমার হোমের আগুন কিন্তু সবসময় খুব সুন্দরভাবে অনেক দূর পর্যন্ত প্রজ্বলিত হয়। আর আমার কোনোদিন আমার হোমের আগুন
আমি দেখিনি মিনমিন করে জ্বলছে বা অল্প জ্বলছে। আমি যখনই হোমের প্রচুর দূর পর্যন্ত বলে নাকি হোমের আগুন যত বেশি উঠবে তত নাকি মঙ্গল। এটা আমার বোন। আর দেখুন আবার বাবার দুধ পুকুরে নিয়ে যাচ্ছি, ওকে দুধ পুকুরে একবার গিয়ে বাবাকে দর্শন করানো হবে। বাবার কাছে দর্শন করাতে দুধ পুকুরে নিয়ে যাবো আগে, ওখানে কিছু আচার বিধি আছে, করার পর বাবার মন্দিরে নিয়ে যাবে, বাবার মন্দিরে বাবার সঙ্গে দর্শন করাতে। কারণ সকলে জানি আমরা যে পৈতে হওয়ার পর 3 দিন ডুন্ডি ঘরে থাকে, অন্ধকার ঘরের মধ্যে থাকতে হয়। যে তারকেশ্বর মন্দিরে হওয়ার পর এই নিয়মটা থাকে না, বাবার মুখ দর্শন করে নিলে ডুন্ডি ঘরটা ভেঙে যায়। সেই জন্য এখানে এই পুকুরে কিছু বাবার দুধ পুকুরে কিছু আচার বিধি আছে, যেটা পালন করার পর আমরা চলে যাবো বাবার মন্দিরে, মানে বাবার সামনে একদম। হাতে যে কঞ্চিটাটা বেউল কঞ্চি বলে, তার নিয়ে আমরা চললাম বাবার কাছে, বাবার মন্দিরে। আর এই যে পিছনে দাঁড়িয়ে উনি হচ্ছেন আমাদের বৌদি, আর ওর ভিক্ষেমা হয়েছে, মানে আমার ছেলের ভিক্ষেমা হয়েছে, আমার ভগ্নিপথ, আমার বোন, আর এই যে ওর মামা, এই যে ভিক্ষেমা। মা থাকে যেমন একটা ভিক্ষেমারও প্রচুর বড় এখানে কাজ আছে, অনেক অবদান আছে, অনেক দায়িত্ব আছে ওনার। এই দায়িত্বগুলো উনি সঠিকভাবে পালন করছেন, ভিক্ষা দিচ্ছে, এইটা বলে ভিক্ষা দেওয়া। পুরীতে একজন সঙ্গী বলে দিচ্ছেন কীভাবে কী করতে হয় নিয়মটা। আর এইটা হচ্ছে মামা, মাতুল ভিক্ষে আর ভিক্ষেমার ভিক্ষে সর্বপ্রথম পড়ে, এবং ওদের মামা আর মা, এটা হচ্ছে মামা, আমার ছেলের মামা আর কি, ইনি আমাদের দাদা, ওনার বৌদির দাদা। মামার ভিক্ষে আর ভিক্ষেমার ভিক্ষা প্রচুর মূল্যবান এখানে। তারপর সকলে, যে আমার বোন ভিক্ষে দেবে, সকলে আস্তে আস্তে ভিক্ষে দেবে। আর একটা জিনিস বড় হচ্ছে যে আজকের দিনে ওর কাছে সবাই ছোট, সকলে প্রণাম করে পায়ে হাত দিয়ে। ফল দিয়েছে, 3 রকম সবজি দিয়েছে, আতপ চাল দিয়েছে, পৈতে দিয়েছে একটা কাঁসারের থালা, বাটি, গ্লাস, সকলে এইভাবেই দেবে। এই দেখুন, এটা হচ্ছে বিয়ের পর, মানে যেটা মানুষ বিয়ের সময় সাজে, সেই রাজবেশে সেজেছে আমার ছেলে। মানে বিয়ে করতে গেলে যেভাবে সাজতে হয় সেইভাবে সেজেছে। দেখুন পুরো রাজবেশ, ধুতি, পাঞ্জাবি, মালা, টোপো সব কিছু পরেছে। চলো ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।